সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। আজকে আমরা 10 ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে গঠন করতে হয় সেটা শিখব। এর আগে আমরা কিন্তু ধারাবাহিকভাবে 9টা ক্রমের ম্যাজিক বর্গ আমরা শিখছি। তো 10 ক্রমের ম্যাজিক বর্গটা আমাদের একটু কঠিন, বাট এটা যদি তোমরা কয়েকবার চর্চা করো আমার মনে হয় যে এটা খুব বেশি কঠিন হবে না। তো চলো আমরা ম্যাজিক বর্গটা গঠন করি। তো 10 ক্রমের ক্ষেত্রে আমাদের সেই একই রকম, অর্থাৎ আমরা যে 6 করছি যেভাবে ভাগ করে নিয়ে এটাও তাই করতে হবে। তো প্রথমে আমাদের 10 ক্রমের দেখো আমরা কয়টা নিলাম ঘর, 10টা, অর্থাৎ এইদিকেও 10টা এদিকেও 10টা। তো প্রথমে আমরা এই ঘরগুলোকে 4টা ভাগে ভাগ করলাম। দেখো আমরা কিন্তু 4 ভাগে ভাগ করছি। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই ঘরটার কাজ করা, দ্বিতীয় এই ঘরটার কাজ করব, আর 3 নম্বরে করব এই ঘরটার কাজ, শেষে করব এই ঘরটার কাজ। তো প্রথমে আমরা যেহেতু এই ঘরটার কাজ করব, আমরা বাকি ঘরগুলো একটু ঢেকে রাখি। তো আমরা ঢেকে রাখলাম। এখন আমরা এইখানে দেখো ঘর আছে কয়টা, 5টা। তো আমরা 5 ক্রমের ম্যাজিক বর্গের মতো করে একটা শিখব। তো প্রথম আমরা তো নিয়ম জানি যে আমরা এখানে ঘর আছে 5টা, তাহলে সবার উপরে সবার মাঝের ঘরটা এই ঘরে আমরা 1 লিখব। এখান থেকে আমরা আড়াআড়ি বের হয়ে আমরা দেখব এখানে ঘর আছে কিনা। এখানে কোনো ঘর নেই। ঘর না থাকলে প্রথমে সবার ডান দিকে নিচে চলে আসতে হবে। তো ডান দিকে আমরা সবার নিচে চলে আসব। এখানে ঘর পেলাম, তো এখানে আমরা 2 লিখব। এবার আড়াআড়ি এখানে বের হব, এখানে লিখব 3। আবার এখান থেকে আমরা আড়াআড়ি বের হব। তো এখানে যেহেতু ঘর নাই, প্রথমে আমরা নিচের দিকে আসার চেষ্টা করব। যেহেতু এখানে নিচের দিকেও নাই, তাহলে আমরা বামে সবার নিচে চলে যাব। তো বামে সবার পিছনে কে আছে, এই ঘরটা আছে। তো এখানে আমরা লিখব 4। 4-এর পরে আমরা এই ঘরে বের হব। দেখো এখানে ফাঁকা ঘর আছে, তাহলে লেখা 5। 5-এর পরে আমরা যখন বের হব তখন এখানে ঘরটা আগের থেকেই ফিল আপ আছে। যদি এরকম হয় যে আগের থেকেই ফিল আপ, তাহলে আমরা যে ঘরে আছি ওর নিচে, তাহলে 5-এর নিচে 6। 6-এর পরে আড়াআড়ি বের হব, এটা 7। এখানে 8। 8-এর পরে বের হয়ে দেখো এখানে ঘর পাই নাই। তো ঘর না পেলে প্রথমে কি নিচের দিকে আসবো। তো নিচে সবার নিচে ঘর আছে, তাহলে এখানে 9। 9-এর পরে বের হলাম, ঘর নাই, নিচের দিকেও ঘর নাই, তাহলে বামে চলে আসবো। বামে সবার শেষে এখানে 10। 10 থেকে বের হতে গেলে এটা ব্লক, যদি এরকম ব্লক বা ফিল আপ থাকে তাহলে আমরা নিচে আসব। নিচে কত, 11। 11-এর পরে এখানে 12, এখানে 13, এখানে হবে 14, আর এইখানে হবে 15। 15-এর পর বের হলে দেখো এখানে ঘর নাই, নিচের দিকেও ঘর নাই, আবার বামের দিকেও ঘর নাই, অর্থাৎ কোনো জায়গাতেই আমার কিছু নাই। না থাকলে কি হবে, আমরা যে ঘরে আছি তার নিচে, তাহলে 15 নিচে 16। 16-র পরে বের হলাম, নিচের দিকে ঘর নাই, বামে সবার শেষ ঘরে যাব, তাহলে এখানে 17। 17-র পরে বের হলাম, এখানে ঘর নাই, তাহলে সবার নিচে এখানে 18। 18-র পরে 19, 19-এর পরে 20, 20-এর পরে ব্লক, তাহলে নিচে চলে আসবো 21। 21-এর পরে 22, 22-এর পরে বের হলাম, নিচের দিকে নেই, তাহলে বামে এখানে হবে 23। 23-এর পরে 24, 24-এর পরে এখানে ঘর নাই, এইখানে সবার নিচে চলে আসবো 25। আমরা একটা ঘরকে কমপ্লিট করে ফেললাম। তো আমরা দেখো এই যে ঢেকে রাখছিলাম এটা সরাই দেই, এই ঘরটা আমাদের কমপ্লিট হলো। এবং এখানে শেষ সংখ্যা কত ছিল দেখো, 25। তাহলে এর আড়াআড়ি থেকে বের হয়ে আমরা এই ঘরে চলে আসবো। এই ঘরে আমরা শুরু করব 26 থেকে। তো দেখো আমরা আবার এই বাকি 3টা ঘর ঢেকে দিলাম, তাহলে এই ঘরের কাজ করব এখন। এইখানে যেহেতু শেষ সংখ্যা ছিল 25, তাহলে এখানে এই ঘরে শুরু হবে 26 দিয়ে, তাহলে 26। এখান থেকে আড়াআড়ি বের হলাম, সবার নিচে চলে আসবো 27। 27 থেকে আড়াআড়ি এখানে 28। 28 থেকে এখানে বের হলাম, নিচে নাই, বাম পাশে 29। 29 থেকে 30, 30 এখানে ব্লক, তাহলে নিচে 31। 31 থেকে এখানে হবে 32। 32 থেকে এখানে 33। বের হলাম, নিচে সবার নিচে চলে আসবো 34। বের হলাম, এখানে নিচে নাই, তাহলে বামে আসবো 35। এখানে দেখো ব্লক, তাহলে কোথায় যাব, নিচে 36। এখান থেকে 37, 38, 39, 40। তো 40 থেকে আমরা আড়াআড়ি বের হলাম, দেখো এইখানে ঘর নাই, বামেও ঘর নাই, তাহলে যেখানে আছি তার নিচেই 41। এখান থেকে আড়াআড়ি বের হলাম, এর শেষ ঘর, তাহলে এটা 42। 42 থেকে আড়াআড়ি বের হলাম, সবার নিচে চলে আসবো 43। 43 থেকে আড়াআড়ি বের হলাম, এখানে 44। 44 থেকে আড়াআড়ি বের হলাম 45। 45 দেখো এখানে ঘর নাই, মানে ব্লক করা, তাহলে আমরা এখানে বের হতে যে পারলাম না, তাহলে নিচে চলে আসবো 46। এটা হবে 47। এখানে বের হব, এখানে কিছুই নাই, নিচেও নাই, তাহলে বামে 48। 48 ক্রস করলে এখানে 49। 49 এখানে ক্রস করে ঘর নাই, সবার নিচে 50। তাহলে এখানে কিন্তু আমাদের 50 পর্যন্ত হয়ে গেল। তো আমরা এইটা কমপ্লিট করলাম, এখানে কমপ্লিট, এখানে শেষ কত ছিল 50। তাহলে আমরা আগের মতো এটা ঢেকে দেই, এইখানে লিখবো 51।
তো 51 থেকে এখানে তাহলে আড়াআড়ি বের হলাম, এখানে হবে 52, আড়াআড়ি বের হলে 53, 53-র পরে এখানে বের হলাম নিচে নাই, তাহলে বামে 54, 55, এখানে যেহেতু ব্লক আছে তাহলে নিচে 56, এটা 57, এটা 58, 58-র পরে এখানে বের হলাম, ঘর নাই, সবার নিচে 59, 59 এখানে বের হলাম, নিচে নাই, বাম পাশে 60, 60-এর পরে ব্লক আছে তাহলে নিচে 61, এখানে হবে 62, 63, 64, এটা হবে 65, 65 থেকে বের হলাম, ডাইনে নাই, বামে নাই, কোথাও নাই, তাহলে 65 যেখানে আছি তার নিচে 66, এখানে বাম নিচে নাই, তাহলে বামে 67, 67-র পরে নিচে 68, 68-র পরে 69, 70, এখানে যেহেতু ব্লক আছে তাহলে নিচে 71, 71 থেকে এটা 72, 72, এখানে কিছু নাই, বামে সবার 73, এখানে 74, এখানে আড়াআড়ি গেলাম, নিচে 75, তাহলে এই ঘরটাও কমপ্লিট হয়ে গেল। এটা হলো 75 পর্যন্ত। তাহলে দেখো আমাদের 3টা ঘর কমপ্লিট, এখন আমাদের এই শেষ ঘরটা আছে, তাহলে এখানে হবে 76, 76 থেকে এখানে তাহলে হবে 77, এটা হবে 78, 78-এর পরে দেখো 79, 79-র পরে 80, 80 এখানে ব্লক, তাহলে 81, 82, 83, এখানে চলে আসবে 84, এখানে হবে 85, এটা যেহেতু ব্লক আছে তাহলে নিচে চলে আসবো 86, তাহলে এটা 87, 88, 89, 90, 90 থেকে এখন যখন বের হলাম কিছুই নাই, তাহলে 90-এর নিচে 91, 91-এর পরে এখানে নাই, বামে চলে আসবো 92, 92 থেকে দেখো এখানে 93, এটা 94, 95, এখানে যেহেতু ক্রস করতে গেলে আগেই ব্লক আছে বা পূরণ করা, তাহলে এখানে নিচে আসবো 96, এটা 97, এইখানে 98, তাহলে এখানে হবে 99, আর এইখানে 100। তাহলে আমাদের ঘরগুলো বসানো কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এটা একটু কাজ করতে হবে, হ্যাঁ, কিছু সংখ্যা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলে আমাদের 10 বর্গের যে বর্গ গঠন করা 10 ক্রমের সেটা কমপ্লিট হবে। তো আমি এইখানে তোমাদের একটু বলে দিই, সেটা হচ্ছে যে 10 ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে কি কি চেঞ্জ করতে হবে। সেটা হলো এই যে পুরা 5টা, এই পুরা 5টা চলে আসবে এইখানে, আর এরা সবাই চলে আসবে এইখানে, ঠিক একইভাবে এখানেও তাই, এই পুরা 5টা চলে আসবে এইখানে, আর এই 5টা চলে যাবে এইখানে, অর্থাৎ এই অংশটা নিচে আসবে, নিচের অংশটা উপরে যাবে, এখানেও তাই, উপরের অংশটা নিচে যাবে, নিচের অংশটা উপরে আসবে, এই একটা চেঞ্জ। 2 নাম্বার চেঞ্জ হচ্ছে এই যে 3জন, এরা চলে আসবে এই 3জনের জায়গায়, আর এই 3জন চলে যাবে এদের জায়গায়। একইভাবে এই যে শেষেরটা, অর্থাৎ এখানে আছে 15 আর এখানে আছে 9, এই 15 চলে আসবে 90-এর জায়গায়, 90 যাবে 15-এর জায়গায়। একইভাবে 9 চলে আসবে 84-এর জায়গায়, আর 84 চলে যাবে 9-এর জায়গায়। তো বিষয়টা আমরা একটু দেখি, তাহলে আমাদের পরিবর্তন কোন কোন জায়গায় দেখো। প্রথম হচ্ছে 4 পাশেরটা, এই পুরো অংশটা এখানে, এই পুরো অংশটা এইখানে, আর এই 3টা, এই 3টা এখানে, এইটা আর এইটা এখানে এই জায়গায় যাবে। তো সেটা আমরা কিভাবে করলাম দেখো, এখানে তো আমরা চেঞ্জ করে ফেলছি। আচ্ছা, এটা চেঞ্জ কি করছি তোমরা এমনি দেখলে বুঝবে না, কিন্তু এখানে আমরা দেখি, এই দেখো চেঞ্জ, এটা হচ্ছে, এটা আগের আর এটা পরের। তো কি পরিবর্তন করছি আমরা, এই পুরো অংশটা দেখো এখানে নিয়ে গেছি, আর এই অংশটা এইখানে। একইভাবে এই পুরো অংশ, অর্থাৎ এই এই যে পুরো অংশটা এটা নিচে নিছি, আর এই নিচের অংশটা উপরে আনছি। তাহলে আমরা একটা জিনিস মাথায় রাখবো যে ম্যাজিক বর্গের এই 10-এর ক্ষেত্রে চারপাশের যে 5টা করে ঘর, হ্যাঁ, উপর থেকে নিচে, এগুলো চেঞ্জ হবে। আর তারপরের ঘরটা দেখো, বাম পাশের পরের ঘরটা 3টা করে চেঞ্জ হবে, মাঝের 3টা দেখো, মাঝের 3টা, মাঝের 3টার সাথে, আর মাঝের বাদ দিয়ে দেখো, মনে করো যে এখানে মাঝে আমাদের করছি, এখন থাকলো কি উপর আর নিচে। তো এই শেষ ঘরে যে আমার এটা মাথায় রাখতে হবে যে শেষ ঘরে আমার উপর আর নিচে কি আছে, ফাঁকা ছিল, তাহলে ওই উপর আর নিচের এইটা হচ্ছে পারস্পরিক পরিবর্তন হবে, অর্থাৎ আমরা চারপাশেই পরিবর্তন করব, এই যে ঘরগুলা, এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, আর দ্বিতীয় ঘরের মাঝের 3টা, আর শেষ ঘরের, এই যে শেষ ঘরের উপরেরটা আর নিচের সাথে আর কি পারস্পরিক পরিবর্তন করলে আমাদের 10ম
যে ম্যাজিক বর্গ সেটা কমপ্লিট। তো ফাইনালি আমাদের যেটা আসলো সেটা হচ্ছে এটা হচ্ছে 10 ক্রমের ম্যাজিক বর্গ। আর এই ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যার যে সূত্র সেটা হচ্ছে ক ইন্টু ক স্কোয়ার যোগ 1/2। তাহলে এখানে যেহেতু 10, তাহলে 10 ইন্টু 10 স্কোয়ার যোগ 1/2। তো সেটা যোগ করলে হবে 1010 আর নিচে 2, তাহলে 505। অর্থাৎ 10 ক্রমের যে ম্যাজিক বর্গ সেটার ম্যাজিক সংখ্যা 505। অর্থাৎ আমরা যেভাবেই যোগ করি না কেন সেটা 505 হবে। এইভাবে যোগ করলে বা আড়াআড়ি যদি আমরা যোগ করি, প্রতি ক্ষেত্রে যোগফল হবে 505। তো ধন্যবাদ সবাইকে।